বৈষ্ণব সেবা না দিয়ে বৈষ্ণব সেবা উদ্ধার পেয়েছে কেবা আর সাক্ষী যুধিষ্ঠির রাজা। এই মানব তুল্য জন্ম, দয়া তুল্য ধর্ম, বট তুল্য ছায়া, সন্তান তুল্য মায়া, কার্তিক তুল্য কায়া, দৈব তুল্য বল, অমৃত তুল্য ফল, পূর্ণিমা তুল্য রাতি, ব্রাহ্মণ তুল্য জাতি, গোলক তুল্য ধাম, তেমন মধুর কীর্তন হরিনা। মহাপ্রভু দেখতে পেলেন কলিযুগের মানুষ হবে অল্পায়ু, তাদের মন হবে চঞ্চল, তাদের মোটা মোটা রামায়ণ মহাভারত পড়ার মতো ধৈর্য থাকবে না। সত্য যুগে ভগবানকে পাওয়ার উপায় ছিল ধ্যান করা। সত্য যুগের মানুষ কতদিন বাঁচত? 1 লক্ষ বছর। আর 1 লক্ষ বছর বাঁচত বলে অনেক দিন পরমায়ু ছিল। যতদিন ইচ্ছা ধ্যান করত, অন্তরে কৃষ্ণ ভক্তি থাকলে ভগবান থেকে দেখা দিতেন। তাহলে সত্য যুগে ভগবানকে পাওয়ার উপায় ধ্যান করা। ত্রেতায়াং যজতে মুখই, যখন সত্য যুগ থেকে ত্রেতা যুগ এলো, ত্রেতা যুগের মানুষ কতদিন বাঁচে? 1 লক্ষ থেকে একটা শূন্য কমে গেল, 10,000 বছর। ত্রেতা যুগে ভগবানকে পাওয়ার উপায় যাগযজ্ঞ করা। দ্বাপরে পরিচর্যায়, যখন ত্রেতা যুগ থেকে দাপর যুগ এলো, দাপর যুগের মানুষ কতদিন বাঁচে? 10,000 থেকে আরেকটা শূন্য কমে গেল, কত হয়? 1,000 বছর। দাপর যুগে ভগবানকে পাওয়ার উপায় সেবা পূজা করা বা পরিচর্যা করা। তাই দেখবেন নন্দরানী নন্দ রাজা ঘৃত ছানা নবনী মিষ্টান্ন দিয়ে গোপালকে সেবা দিতেন। আর যখন কলিকাল এলো, কলিযুগের মানুষ কতদিন বাঁচে? 1,000 থেকে আরেকটা শূন্য কমে গেল, কত হয় বলেন? 100 বছর। কিন্তু 100 বছর আমরা বাঁচি কেউ? আমাদের বাংলাতে কথা আছে না, বল বুদ্ধি ভরসা 40 পেরিয়েলেই ভরসা। জয় রাধে। যখনই 40-50 পেরিয়ে যায়, কোথা থেকে যে সুগার প্রেসার আসে, একদম আসা যাওয়ার পথটাকে পরিষ্কার করে দিয়ে চলে যায়। ও মা, হ্যাঁ আপনি পেছন দিকে কিছু নাই, সামনে আমি আছি, একটু আমার দিকে তাকান। আর আমি এতটাও দেখতে খারাপ নেই যে আমার দিকে তাকানো যাবে না। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। খুব মন দিয়ে শুনবেন। তাহলে কলিকালের মানুষ 100 বছর তো বাঁচে না। তাই মহাপ্রভু বুঝতে পারলেন কলিযুগের মানুষ হবে অল্পায়ু, তাদের মন হবে চঞ্চল, তাদের মোটা মোটা রামায়ণ মহাভারত পড়ার মতো ধৈর্য থাকবে না। তাই মহাজন বললেন, যেদিন তুমি এসেছিলে ভবে, কেঁদেছিলে তুমি, হেসেছিল সবে, এমন জীবন করিতে হইবে গঠন, যে মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। দেখবেন যখন একটা ছোট্ট শিশু জন্মগ্রহণ করে, সেই ছেলেটা কান্নাকাটি করে, কিন্তু বাবা মা বলে, হারে কত সুন্দর আমার ছেলে হয়েছে, কত সুন্দর মেয়ে হয়েছে। দাদু ঠাকুমা বলে, কত সুন্দর আমার নাতি হয়েছে, নাতনি হয়েছে। মানে আমরা কান্নাকাটি করি, কিন্তু জগতের মানুষ হাসাহাসি করে। কিন্তু এমন জীবন করিতে হইবে গঠন, যে মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। আমাদেরকে এমন জীবন গঠন করে যেতে হবে, যেদিন আমরা মারা যাব, আমরা হাসি মুখে মারা যাব, কিন্তু সবাই বলবে, আহারে মানুষটা কত ভালো ছিল রে। আপনি যদি একটা 10 তলা ঘর তৈরি করেন, ঝাঁ চকচকে টাইলস মার্বেল দিয়ে, রাজ অট্টালিকার মতো, তাহলে 10টা মানুষ আসবে, তাও 5 দিন পর আসা যাওয়া বন্ধ করে দেবে। কিন্তু আপনি যদি একটা ছোট্ট মন্দির করে দিতে পারেন, আপনি যদি বৎসরে একবার কোনো জায়গায় কীর্তন করিয়ে দিতে পারেন, তাহলে আপনার মৃত্যুর পরও সবাই বলবে, ওই মানুষটা ছিল বলেই কীর্তনটা হতো। তাই কর্ম যেমন করবেন, ফল কিন্তু তেমনই পাবেন। তাই কলির যুগে সচির নন্দন গৌর হরি নবদ্বীপে শুধু একটাই নাম বিতরণ করলেন, হরের নাম হরের নাম হরের নামই বা কেবলম কালো নাস্তেই ও নাস্তেই ও নাস্তেই ভগতির। তাই সবাই মিলে গাইব, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নামে রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নামে রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নামে রে। যে জন গৌরাঙ্গ ভজে, সে হয় আমার প্রাণ রে। যে জন গৌরাঙ্গ ভজে, সে হয় মোর প্রাণ রে। যে জন গৌরাঙ্গ ভজে, সে হয় আমার প্রাণ রে।
যে জন গৌরাঙ্গ ভজে সে হয় মোর প্রাণ রে। বলছে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, আর যে না গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। মহাজন বললেন তোমার কার জন্ম শেরপুরে, তোমার কার জন্ম আমতলা বাজারে, তোমার কার জন্ম ঝিনকির হাটে, সেগুলো দেখে লাভ নাই, যে না গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। তোমরা কে ডাক্তার না, তোমরা কে মাস্টার না, তোমরা কি ইঞ্জিনিয়ার না, তোমরা কে ব্রাহ্মণ বৈষ্ণব শূদ্র, এগুলো দেখে লাভ নাই, যে না গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ। আচ্ছা বলো তো মায়েরা, কলিযুগের ভগবান চৈতন্য মহাপ্রভু জন্মগ্রহণ করেছিলেন কোথায়? তোমরা অনেকে বেড়াতে যাও নবদ্বীপে, কিন্তু জায়গাটা কোথায়? একটা নিম গাছের তলায়। দেখবেন আমরা অনেক সময় মিলিয়ে মিশিয়ে নাম দিই, যার ফাল্গুন মাসে জন্ম তার নাম দিয়ে দিই ফাল্গুনি, যার চৈত্র মাসে জন্ম তার নাম দিয়ে দিই চৈতালি। তেমনি অনেকজন বলে নিম গাছের তলায় জন্ম হয়েছিল, তাই নাকি ঠাকুরের নাম নিমাই। সেদিকে যাব না, কারণ নিম গাছের তলায় জন্ম নিলে যদি নিমাই হয়, আচ্ছা বলো তো মায়েরা, জাম গাছের তলায় জন্ম নিলে কি হয়? তাহলে ভাগ্যে ভগবান জাম গাছে আসে নাই, এগুলো আমরা করে দিয়েছি। কথাটা কেন বললাম? কলিযুগের ভগবান চৈতন্য মহাপ্রভু জন্মগ্রহণ করলেন নিম গাছের তলায়। দাপর যুগের ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করলেন কোথায়? কংসের নির্জন কারাগারে, মানে জেলখানাতে। রামকৃষ্ণ পরমহংসদেব জন্মগ্রহণ করলেন কোথায়? ঢেকিশালাতে। মায়ের চালগম কুটতে কুটতে প্রসব যন্ত্রণা হলো, ঠাকুরের জন্ম হয়ে গেল। একবার ভেবে দেখবেন মা, ভগবান বলছে দেখো আমাদের এক ভগবানের জন্ম নিম গাছের তলায়, আমাদের এক ভগবানের জন্ম ঢেকিশালায়, আমাদের এক ভগবানের জন্ম জেলখানায়, তথাপি আমরা ভগবান কেন না কর্মটা সেই রকম করে রেখেছি। একটা পদ্ম ফুল কোথায় ফোটে? পাকে। জলের মধ্যে পুকুরের মধ্যে পাক থাকে, তাতে পদ্ম ফুল ফোটায়। আর কিন্তু বলো তো মায়েরা, গোলাপ ফুল কোথায় ফোটে? বাবুদের বাগানে। বাবুদের বাগানে জল পেল, সার পেল, কীটনাশক পেল, উপযুক্ত রক্ষা পেল, তবে একটা গোলাপ ফুল ফুটলো। কিন্তু ভ্যালেন্টাইন্স ডে দিনে গোলাপ ব্ল্যাকে বিক্রি হলেও গোবিন্দের চরণ পাই না, মা দুর্গার চরণ পাই না। পাই কিনা? পদ্ম ফুল। পদ্ম ফুলটা বলতে চাইলো দেখো আমার জন্ম বাবুদের বাগানে নয়, আমার জন্ম পাকে, তথাপি আমি মা দুর্গার চরণ পেলাম, গোবিন্দের চরণ পেলাম। কেন না কর্মটা সেই রকম করে রেখেছি। তাই মহাজন বললেন তোমাদের জন্ম হোক যথা তথা, কিন্তু কর্মটি যেন ভালো হয়। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ। যেই জন গৌরাঙ্গ ভজে সে হয় মোর প্রাণ রে। দিন গেলে হা গৌরাঙ্গ যে বলে একবার রে। দিন গেলে হা গৌরাঙ্গ যে বলে একবার রে। প্রভাত কালে হা গৌরাঙ্গ গৌর হে। গৌর হে গৌর হে। প্রভাত গেলে হা গৌরাঙ্গ যে বলে একবার রে। দিন গেলে হা গৌরাঙ্গ যে বলে একবার রে। দিন গেলে হা গৌরাঙ্গ যে বলে একবার রে। সেজন আমারও হয় আমি হই তার। সেই জন আমার হয় আমি হই তার রে। সেজন আমার হয় আমি হই তার রে। সেই জন আমার হয় আমি হই তার রে। হাতগুলো তোলা যাবে মায়েরা? সবাই মিলে গাইব একসঙ্গে তালি দিয়ে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নামে রে হরি বল। ভজ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গ তোমরা লহ
নাম রে ভজ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে একবার ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নামে ভজ গৌরাঙ্গ কব গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে গৌর হে গৌর হে গৌর হে বাসুদেব ঘোষ কহে করি জোড় হাত, যেই কৃষ্ণ সেই গৌর সেই জগন্নাথ। দেখবেন আমরা অনেক সময় কালী কৃষ্ণ দুর্গা নিয়ে বিভেদ করি, তাই বাসুদেব ঘোষ বললেন বাসুদেব ঘোষ কহে করি জোড় হাত, যেই কৃষ্ণ সেই গৌর আবার সেই জগন্নাথ। আর কালী কৃষ্ণ যদি আলাদা হতো তাহলে ভগবান শ্রীকৃষ্ণ কোনোদিনও নিধুবনে কালী রূপ ধারণ করতেন না। একদিন রাধারানীর মনের বাসনা হলো আমি কৃষ্ণ রূপ দর্শন করার জন্য যাব, কিন্তু ঘরে তার শাশুড়ি ননদী কৃষ্ণ বিবাদিনী, তাই শ্বশুর বাড়িতে বললেন মা আজকে আমি কালী পুজো করার জন্য যাচ্ছি। কিন্তু যেই না গেলেন আজকে শুরু করলেন কালার পুজো। পেছনে পেছনে গেলেন ননদিনী কুটিলা, কুটিলা গিয়ে দেখতে পেল বলেছে তো কালী পুজো কিন্তু করছে কালার পুজো। তাই ছুটে গিয়ে দাদা আয়ান ঘোষের কাছে গিয়ে বলছে দাদা তুমি তো এখানে মা কালীর পুজো করছো আর তোমার বউ নিধুবনে করছে বাবা কালীর পুজো। জয় রাধে। আয়ান ঘোষ ছিলেন মাতৃভক্ত, কালীর খড়গ নিয়ে যেই না রাধারানীর কাছে গেলেন রাধারানী গোবিন্দের চরণে শরণাপন্ন হলেন, বধূ আজ যদি আমার মান রক্ষা করতে পারে তাহলে তুমি ছাড়া কেউ পারবে না। তাই সেদিন হলো কি, খুব মন দিয়ে শুনবেন মায়েরা, তাই সেদিন ভগবান শ্রীকৃষ্ণ নিধুবনে কালী রূপ ধারণ করলেন। আয়ান ঘোষ যখন দেখছে তখন দেখছে মা কালী দাঁড়িয়ে আছে, আর যখন কুটিলা তাকাচ্ছে তখন কৃষ্ণ বলছে কুটিলা ভালো আছো। জয় রাধে। এর থেকে কি বোঝা গেল, ভগবান শ্রীকৃষ্ণ যদি কালী রূপ ধারণ করতে পারেন তাহলে কালী কৃষ্ণের মধ্যে কোনোদিনও কোনো বিভেদ নাই। আচ্ছা মায়েরা তোমাদের এখানে দুর্গা পূজা হয়, কালী পূজা, সরস্বতী পূজা, সব পূজাই হয়। দেখবেন যে কোনো পূজা হোক প্রথমেই কিন্তু ঠাকুর মশাই হাতে এক গন্ডুস জল নেই, নিয়ে পরে বলে ওম বিষ্ণু তদ বিষ্ণু। কেন আপনারা তো ঠাকুর মশাইকে চার্জ করতে পারেন, ঠাকুর মশাই আমি তো আজকে বিষ্ণু পূজা করাচ্ছি না, আমি তো আজকে কালী পূজা করাচ্ছি, আমি তো আজকে দুর্গা পূজা করাচ্ছি, তাহলে আপনি বারবার বিষ্ণু বিষ্ণু কেন বলছেন? যদি প্রকৃত ঠাকুর মশাই হয় আপনাকে উত্তর দেবে প্রথমে আমি বাড়ির গার্জেনকে নিমন্ত্রণ করছি। বাড়ির অভিভাবককে নিমন্ত্রণ করলে, বাড়ির গার্জেনকে নিমন্ত্রণ করলে যেমন বাড়ির সব সদস্যদেরকে নিমন্ত্রণ করা হয়ে যায়, তেমনি কলিকালে যদি কেউ কৃষ্ণ ভজন করে তার হিন্দুদের 33 কোটি দেব দেবতা সকলের ভজন করা হয়ে যায়। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। আবার পূজাগুলো শুনতে হবে, পূজা চলতে চলতে ঠাকুর মশাই বলবে মাধব মাধব বাচি মাধব মাধব রিদি। করাচ্ছেন কালী পূজা কিন্তু ডাকছে কাকে? মাধবকে, মানে কৃষ্ণকে। করাচ্ছেন সরস্বতী পূজা, ডাকছে কাকে? মাধবকে। আবার পূজা চলতে চলতে ঠাকুর মশাই বলবে আবাহন ন জানামি নৈব জানামি পূজনম বিসর্জন ন জানামি ক্ষমা পরমেশ্বর। আবাহন ন জানামি মানে আমি তোমার আবাহন জানি না, মানে তোমাকে ডাকতে জানি না। নৈব জানামি পূজনম মানে তোমার পূজাও জানি না। আর যদি ডাকতে জানি না, পূজা জানি না, তো বিসর্জনও জানি না। ক্ষমহ পরমেশ্বর, সেই ক্ষমাটা চাইছে বাবা গোবিন্দের কাছে। আর পূজার শেষটা দেখবেন এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা। আপনি কালী পূজাই করুন, আপনি দুর্গা পূজাই করুন, আপনি সরস্বতী পূজাই করুন, ঠাকুর মশাই শেষ মন্ত্র কি বলবে? সর্ব পাপ নারায়ণ চরণে সমর্পয়তু। মানে এতক্ষণ পূজা করতে করতে আমার বা আমার যজমানের যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, হে নারায়ণ ক্ষমা করো। তাহলে করাচ্ছেন কালী পূজা, করাচ্ছেন দুর্গা পূজা, করাচ্ছেন সরস্বতী পূজা, সব পূজা করাতে গিয়ে আগেও নারায়ণ, পেছনেও নারায়ণ, ডান দিকেও নারায়ণ, বাঁ দিকেও নারায়ণ। তাহলে কড লাইনে কেন হাঁটবেন? ডাইরেক্ট মেন লাইনে হাঁটুন। আস্তে আস্তে গোবিন্দকে ডাকুন, তাহলে কৃপা হয়ে যাবে। আরেকটা দৃষ্টান্ত দিলে পুরোটা পরিষ্কার হয়ে যাবে। আমার মামা বাড়ি হলো বারাইপুরে, একদম পার্সোনাল কথা নয়। আচ্ছা বলো তো মায়েরা, আমার মামা বাড়ি যদি বারাইপুরে হয়, আমার মায়ের বাপের বাড়ি কোথায় হবে? কোথায় হবে? আই ধনকে শেরপুর বলে দিয়েছে গো, ধন্য আপনাদের। জয় রাধে। আমার মা বাড়ি যদি বারাইপুরে হয়, আমার মায়ের বাপের বাড়ি কোথায় হবে? বারাইপুরে। আবার বাবাদেরকে যদি প্রশ্ন করি বাবা, তাহলে আমার বাবা শ্বশুর বাড়ি কোথায় হবে? বারাইপুরে। কথাটা কেন বললাম? আমি গেলাম মামা বাড়ি, মা গেল বাপের বাড়ি, বাবা গেল শ্বশুর বাড়ি, গিয়ে পরে দেখলাম জায়গা
একটাই, কেউ বলে জল, কেউ বলে পানি, কেউ ওয়াটার, বস্তুটা একটাই। এতেই চাংশ কলাপুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, মানে কৃষ্ণের উপরে কোনোদিনও কোনো ভগবান নাই। কৃষ্ণই কখনো কালী রূপ ধারণ করে, কখনো দুর্গা রূপ ধারণ করে। আর এর চেয়েও যদি বেশি প্রমাণ চান, ভগবান গীতাই নিজ মুখে বলেছেন, যে যথা মাং প্রপোদন্তে তাং স্থতৈব ভজাম্যহম, মানে যে আমাকে যে রূপে ভজনা করে, অন্তরে শুদ্ধ প্রেম ভক্তি থাকলে আমি তাকে সেই রূপে দেখা দিতে বাধ্য হই। নিতাই গৌর প্রেমানন্দ হরি। আচ্ছা মায়েরা, তোমরা কারা কারা বৃন্দাবনে গেছো, ওর হাত তুলতে পারবে? বাহ, জয় রাধে। আচ্ছা, নবদ্বীপ মায়াপুরে কি বলে? হরে কৃষ্ণ। নবদ্বীপ মায়াপুরে যাবেন, গিয়ে পরে বলবেন, দাদা এখান থেকে গঙ্গার ঘাটে যাবো, কত লাগবে? বলবে হরে কৃষ্ণ 40 টাকা। নামাবলির দাম কত? হরে কৃষ্ণ 100 টাকা। তেমনি বলো তোমার এরা পুরী ধামে গেলে কি? জয় জগন্নাথ আরেকটা বলে, হ্যাঁ ধাই কিড়ি কিড়ি। জয় রাধে। নবদ্বীপ মায়াপুরে হরে কৃষ্ণ, পুরী ধামে ধাই কিড়ি কিড়ি, আর বৃন্দাবনে শুধু একজনারই নাম, সবাই বলে রাধা কৃষ্ণ। কে বলে? কৃষ্ণ রাধা। আর রাধা ছাড়া কৃষ্ণ জন্মে জন্মে আধা। সবাই বলে রাধা কৃষ্ণ, কেউ বলে কৃষ্ণ রাধা। প্রথমে কার নাম বলে? ওই বলে না লেডিস ফার্স্ট। জয় রাধে। এটা সে দাপর যুগ থেকে চলে আসছে। তাই চলুন সবাই মিলে বৃন্দাবনে প্রবেশ করো, হাত ধরে তুলে একসঙ্গে গাইবেন, বলে রাধা রানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। হরি বল। রাধারানী মহারানী, রাধারানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। রাধা রানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। হরি। রাধারানী মহারানী, রাধারানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। রাধে 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 রাধে। সবাই মিলে শুনি। রাধে রাধে ও রাধে রাধে, রাধে 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 রাধে। ও মায়ের একটু আমার সঙ্গে গাইবে? এই আমার সঙ্গে যারা যারা এসেছিল তারা কিচ্ছু বাজাবে না, আমি বলবো তারপর আপনারা বলবেন। আমি একবার বলি তারপর আপনারা জোরে জোরে বলতে হবে। রাধে 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 রাধে। সবাই মিলে সঙ্গে সবাই মিলে রাধে 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 রাধে। সবাই মিলে উচ্চ স্বরে রা। আপনারা এত সুন্দর গাইছেন, এমনি যদি জানতাম এদেরকে আনতামই, আপনাদের পয়সাগুলো একাই নিয়ে চলে যেত। যখন এনে ফেলেছে আর কিছু করার নাই, সবাই মিলে গাইবো, রাধা রানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। রাধারানী মহারানী, রাধারানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। রাধে 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 বলো শ্রী রাধে। রাধে 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 বলো শ্রী রাধে। রাধে 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 বলো শ্রী রাধে। রাধে 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 বলো শ্রী রাধে। राधे राधे जपले बंदे, 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 राधे राधे जपले बंदे। ओ मायरा যারা যারা রাধা রানীকে ভালোবাসো না একবার উলুধ্বনি দাও দেখি। বাহ বাহ বাহ, খুব সুন্দর। না না এখনো থামে নাই, এখনো চলছে।
জয় রাধে। বললাম যারা যারা রাধারানীকে ভালোবাসো না তারা উলুধ্বনি দাও। জয় রাধে। অন্য মনস্ক হলে হবে না। এবার যারা যারা রাধারানীকে ভালোবাসেন বৃন্দাবনে যাবেন, সবাই মিলে একসঙ্গে গাইবো, বলো রাধে 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 রাধে, বলো রাধে 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 রাধে, বলো রাধে 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 রাধে, বলো রাধে 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 বলো রাধে 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 রাধে, 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 বলো বলো রাধে 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 শ্রী রাধে বলো রাধে রাধে রাধে, বলো রাধে রাধে রাধে, বলো রাধে 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 রাধে, বলো রাধে রাধে রাধে, বলো রাধে 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 বলো রাধে 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 বলো রাধে 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 बोलिए राधा रानी की, श्याम सुंदर गोविंद की, अपन अपन पिता माता की, निज निज गुरुदेव की, नवद्वीप धाम की, वृंदावन धाम की, उपस्थित भक्त मंडली की, कीर्तन ভালো লাগছে কি? ঠিক আছে, ঠিক জায়গাতে আছে, খুব মন দিয়ে শুনবেন। তাহলে এতক্ষণ আমরা ছিলাম শ্রীধাম নবদ্বীপে, গৌরের ভাব দর্শন করলাম। গৌর চন্দ্রিকায় গৌর যে যে ভাব দর্শন করেন সেই অনুযায়ী ভক্ত সমাজে আমাদের লীলা আস্বাদন হয়। তাই আজকে আমি আপনাদেরকে যে লীলা শোনাবো বা যে লীলা পরিবেশন করবার চেষ্টা করব, মাত্র ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবনে লীলা করেছিলেন 11 বছর। ভগবান যখন লীলা করেছিলেন, ভগবান 5টি রসে লীলা করতেন, সখ্য, শান্ত, দাস্য, বাৎসল্য, মধুর। সখ্য ভাব মানে কৃষ্ণ আমার সখা, আমি কৃষ্ণের সখা। দাস্য ভাব মানে কৃষ্ণ হচ্ছে আমার সর্বের সর্বা, আমি তার চরণের দাস। বাৎসল্য ভাব মানে কৃষ্ণ আমার সন্তান আর আমি কৃষ্ণের বাবা বা মা। এইভাবে ডাকতেন কে? বৃন্দাবনের নন্দরাজের নন্দরানী, নন্দরাজা। আর সর্বোপরি যেটা ভাব তার নাম হলো মধুর ভাব। মধুর ভাব মানে রাধারানী যদি চোখে কাজল পরতেন, কৃষ্ণের ভালো লাগতো বলেই তিনি কাজলটা পরতেন। চরণে নূপুর পরতেন কেন না, নূপুর পরলে কৃষ্ণের ভালো লাগে তাই তিনি পরতেন। যার সর্ব অঙ্গ, যার সর্বস্ব গোবিন্দ চরণে সমর্পিত ছিল তাকেই বলা হয় মধুর ভাব। তাই আজকে আমরা যে লীলা শ্রবণ করব বা যে লীলা পরিবেশন করব, ভগবান শ্রীকৃষ্ণের একটি সূক্ষ্ম রসের লীলা আজ আমাদের আস্বাদনের বিষয়, কৃষ্ণ সুদামা মিলন। এই লীলা জানতে হলে, শুনতে হলে আমাদেরকে একটি পদাবলী আস্বাদন করতে হবে। বলে বৃন্দাবন না বিধর্ব ব্রাহ্মণ মটুকে গৃহে বৃন্দাবন বিধর্ব শোভার বালাই যাই রে যাই রে সভার বাবা
শোভার বালাই যায় রে এমন শোভা আর দেখি না বৃন্দাবন না বিদর্ভ গ্রাম ব্রাহ্মণ মোটুকে ঘরে বিধর্ম গ্রাম নন্দ ওই না ব্রাহ্মণ মুকুটের ঘরে আবার শুভ কার্তিক মা উত্থান একাদশী আইনা শুভ কার্তিক মা উত্থান একাদশী শুভ কার্তিক মা তাহে উত্থান একাদশী ওইরা শুভ কার্তিক মা উত্থান একাদশী জনমিল সুদামা গো জনমিল সুদামা ওইরা শুভ কার্তিক মা উত্থান একাদশী জনমিল সুদামা জনমিল সুদামা ত্রেতার ভরতসী জন্ম নিল ভরতাসী জন্ম নিল ত্রেতার ভরতসী ভরতসী জন্ম নিল তেতার ভট তাসী ওই না জন্ম নিল সে যে দাপরেতে সুদামা হলো তেতার ভট তাসী জন্ম নিল নয়ানন্দে সীমা নাই রে ভরতাসী জন্ম নিল নয়ানন্দে সীমা নাই রে ভরতাসী জন্ম নিল নয়নানন্দের সীমা নাই রে তার ভরতাসী জন্ম নিল নয়নানন্দের সীমা নাই রে ভরতাসী জন্ম নিল নয়নানন্দের সীমা নাই রে ভরতাসী জন্ম নিল নয়নানন্দের সীমা নাই রে তার ভরতাসী জন্ম নিল নয়নানন্দের সীমা নাই রে তার ভরতাসী জন্ম নিল হরি 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 বলে প্রেমানন্দে বাহ তোলে হরি 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 বলে প্রেমানন্দে বাহ তোলে তার ভরতাসী জন্ম নিল বৃন্দাবনের বিদর্ভ গ্রাম পিতার নাম মুটুক ব্রাহ্মণ এবং মাতা রচনা দেবীর কোল আলো করে
ধরাধামে অবতীর্ণ হলেন পরম কৃষ্ণ ভক্ত, যার নাম ভক্ত সুদামা। সুদামা কে ছিলেন? ত্রেতা যুগে চার ভাই রাম, লক্ষ্মণ, ভরত আর শত্রুঘ্ন। এই চার ভাইয়ের মধ্যে যিনি রামচন্দ্রের সবচেয়ে আদরের ভাই ভরত, তিনিই হলেন দাপর যুগের ভক্ত সুদামা। এই সুদামাই যে ভরত আর ভরতেই যে সুদামা, তার প্রমাণ কি? এই প্রমাণ যদি পেতে হয় আমাদেরকে চলে যেতে হবে একটু রামায়ণে। রামায়ণে রাজা দশরথের কঠিন ব্যাধি হয়েছিল। কি হয়েছিল? রাজা দশরথের ডান হাতের দুটো আঙ্গুল গলে খসে পচে রক্ত পুজে পরিণত হয়েছিল। এখনকার দিনের যদি দেখানো হতো তাহলে বলতো রাজা দশরথের ক্যান্সার হয়েছে। কত কবিরাজ আসে, কত চিকিৎসক আসে, কেউ কিন্তু কঠিন ব্যাধি থেকে তাকে মুক্তি দিতে পারে না বাবা। রাজা দশরথ মনে মনে চিন্তা করলেন, বোধহয় আমার যাওয়ার সময় হয়ে গেল। কেউ তো কারু নয় রে বন্ধু, কেউ তো কারু নয়, আসা যাওয়া পথের দেখা, কেবল দুদিনের পরিচয়। রাজা দশরথ দিন গুনতে শুরু করলেন, বোধহয় আমি আর বাঁচব না। কেউ যখন রাজা দশরথকে ঠিক করতে পারল না, শেষে একজন অনামী কবিরাজ, দেখবেন আমাদের যদি বড় বড় রোগ হয় আমরা কোথায় ছুটে যাই? দূরে, দক্ষিণে, ভেলোরে বা অ্যাপেলোতে। সেখানেও যখন আমাদেরকে জবাব দিয়ে দেয় আমরা বাড়ি চলে আসি। তখন দেখবেন কিছু কিছু সময় আমাদের কিছু ঘরোয়া ডাক্তারের ওষুধেও কিন্তু আমরা ঠিক হয়ে যাই। তেমনি রাজা দশরথের কঠিন ব্যাধি থেকে তাকে কেউ মুক্তি দিতে পারল না বাবা। কিন্তু একজন অনামী কবিরাজ রাজা দশরথকে বললে, রাজা মশাই আপনি ভালো হয়ে যাবেন। কোনো জড়িবুটিতে নয়, কোনো ওষুধে নয়, আপনার যে তিনজন স্ত্রী আছে, রামের মা কৌশল্যা, ভরতের মা কৈকেয়ী আর লক্ষ্মণ শত্রুঘ্নের মা সুমিত্রা, এই তিনজনের মধ্যে যে কোনো একজন যদি দিনের পর দিন, রাতের পর রাত মুখ দিয়ে টেনে টেনে শুষে শুষে আপনার রক্ত পুজটাকে পরিষ্কার করে দিতে পারে, আপনি ভালো হয়ে যাবেন। রাজা দশরথ মনে মনে চিন্তা করলো, না না, আমার যে তিনজন স্ত্রী আছে, কৈকেয়ীকে না হয় বাদেই দিলাম, কিন্তু সুমিত্রার কৌশল্যা নিশ্চয়ই পারবে। তাই প্রথমেই ডেকে পাঠালেন কাকে? রাজা দশরথ সুমিত্রাকে। আচ্ছা মায়েরা, সুমিত্রাকে কেন ডাকলেন? কৈকেয়ীকে কেন ডাকলেন না? কৌশল্যাকে কেন ডাকলেন না? কারণ রাজা দশরথ এই সুমিত্রাকে একটু বেশি ভালোবাসতেন। বয়সটাও ছিল কম আর দেখতেও ছিল সুন্দরী। রাজা দশরথের সঙ্গে একটু বেশিরভাগ সময় কাটানোর চেষ্টা করতেন। কিন্তু কে আপনাকে বেশি ভালোবাসে এটা সুখের দিনে বোঝা যায় না। যখন আপনার টাকা পয়সা থাকবে, যখন আপনার মান যশ প্রতিপত্তি থাকবে, যখন আপনার জমি সম্পত্তি থাকবে, সবাই বলবে আমি তোমার সাথে আছি। কিন্তু পাশে আছি বললেই বাবা পাশে থাকা যায় না। সে তো সিরাজউদ্দৌলার পাশেও মির্জাফরেই ছিলেন, আর ভেতর ঘরটাকে এই মির্জাফরে হরিবল করেছিল। তাই সুমিত্রাকে ডেকে পরে বলেন, সুমিত্রা বলো না, সুমিত্রা তুমি পারবে তোমার মুখ দিয়ে টেনে টেনে শুষে শুষে আমার রক্ত পুজটাকে ভালো করে দিতে? এবার যাকে বেশি ভালোবাসতেন তার উত্তরটা মিলিয়ে নিন মা। সুমিত্রা বলছে, স্বামী আমি তোমার জন্য জীবন দিতে পারবো, কিন্তু তোমার ওই রক্ত পুচ্ছি ওটা পরিষ্কার করতে পারবো না। রাজা দশরথ মনে মনে চিন্তা করলেন, যাকে বেশি ভালোবাসতাম সে ভালোবাসে না। এবার ডেকে পাঠালেন কাকে? রামের মা কৌশল্যাকে, যাকে আমরা রামায়ণে মাথার উপর করে তুলে রাখি। কৌশল্যাকে কেন ডাকলেন? কৈকেয়ীকে কেন ডাকলেন না? কারণ রাজা দশরথ কৌশল্যাকে একটু বেশি বিশ্বাস করতেন। যা কিছু কথা হতো প্রথমে সে কৌশল্যাকে, তারপর অন্য কাউকে। কৌশল্যাকে ডেকে পরে বললেন, বলো না কৌশল্যা তুমি পারবে তোমার মুখ দিয়ে টেনে টেনে শুষে শুষে আমার রক্ত পুজটাকে পরিষ্কার করে দিতে? কৌশল্যা বলেন, স্বামী আমি তোমার জন্য জীবনও দিতে পারবো না, আর রক্ত পুজ পরিষ্কার করা তো দূরের কথা। সুখেরও লাগিয়া এ ঘর বাঁধিনু, অনলে পুড়িয়া গেল, অমিও সাগরে স্নান করিতে সকলই গরল ভেল। রাজা দশরথ দিন গুনতে শুরু করলেন, আর ছলো ছলো নয়নে শুধু একটাই কথা বললেন, কেউ তো কারো নয় রে বন্ধু,
এই জগতে কেউ তো কারণ শুধু আসা যাওয়া পথের দেখা দুদিনের পরিচয়। কেউ তো কারো নয় রে বন্ধু, কেউ তো কারো আসা যাওয়া পথের দেখা দুদিনের পরিচয়। কেউ তো কারো নয় রে বন্ধু, জগতে কেউ তো কারো আসা যাওয়া পথের দেখা দুদিনের পরিচয়। নিতাই গৌর হরি হরি। কেউ তো কারো নয় রে বন্ধু, কেউ তো কারো নয় আসা যাওয়া শুধু পথের পরিচয়। কৌশল্যা যখন না বলে দিল, সুমিত্রা যখন না বলে দিল, রাজা দশরথ আর কৈকেয়ীকে ডাকলেন না। এই জায়গাটা খুব মন দিয়ে শুনবেন মায়েরা, গল্প করবেন না। যখন কৌশল্যা সুমিত্রা দুজনাই ব্যর্থ হয়ে গেল, রাজা দশরথ আর কৈকেয়ীকে ডাকলেন না। মনে মনে চিন্তা করলেন, সুমিত্রা যাকে বেশি ভালোবাসতাম সে ভালোবাসে না, যাকে বেশি বিশ্বাস করতাম সে বিশ্বাস করে না, তাহলে আর কৈকেয়ীকে ডেকে লাভ নাই। খবরটা কৈকেয়ীর কানেও গেল। কৈকেয়ী রাত্রির অন্ধকারে ছুটতে ছুটতে দৌড়াতে দৌড়াতে রাজা দশরথের চরণ দুটিকে জড়িয়ে ধরল। স্বামী, সুমিত্রাকে ডাকলে, কৌশল্যাকে ডাকলে, কই আমাকে তো ডাকলে না। সুমিত্রা তুমি, কৈকেয়ী তুমি পারবে তোমার মুখ দিয়ে টেনে টেনে শুষে শুষে আমার রক্তপুঞ্জটাকে পরিষ্কার করে দিতে? এবার কৈকেয়ী কি বলে উঠলো দেখুন মা, বলছে স্বামী, একজন সধবা রমণীর অহংকার হলো তার সিঁথির সিঁদুর, আর সেই সিঁথির সিঁদুর তুলে দিয়েছো তুমি আমার মাথায়। তাই আমি যদি তোমার জন্য জীবন দিতে পারি, সামান্য রক্তপুঞ্জ পরিষ্কার করতে পারবো না? দেখুন, আমরা কৈকেয়ীকে খারাপ ভাবি, কিন্তু এই কৈকেয়ী দিনের পর দিন রাতের পর রাত মুখ দিয়ে টেনে টেনে শুষে শুষে রাজা দশরথের রক্তপুঞ্জটাকে পরিষ্কার করে ভালো করে দিলেন মা। আজকে রাজা দশরথ ভালো হয়ে গেলেন, কৈকেয়ীকে জড়িয়ে ধরে বলছে, কৈকেয়ী, আমি তোমাকে কোনোদিনও বিশ্বাস করিনি, আমি তোমাকে কোনোদিনও ভালোবাসিনি, কিন্তু আজকে তুমি আমাকে বুঝিয়ে দিলে এই সংসারে যদি আমার আপন বলতে কেউ আছে সেটা তুমি ছাড়া কেউ নাই। তাই কৈকেয়ী, আজ আমি তোমাকে দুটো বর দিতে চাই, তুমি যা চাইবে তোমাকে তাই দেব। কৈকেয়ী এত ভালো ছিল না মা, বলছে স্বামী, আমার কাছে সবচেয়ে দামি হলে তুমি, তুমি যখন ফিরে এসেছো আমার আর অন্য কিছু চাওয়া না। রাজা দশরথ বারবার করে জোর করছে, না কৈকেয়ী তোমাকে নিতেই হবে, তোমাকে ভালোবাসি না বিশ্বাস করে নিতেই হবে। তখন কৈকেয়ী বলছে, ঠিক আছে স্বামী, তুমি যখন এত জোর করছো আমি নেব, কিন্তু আজকে নয়, যেদিন আমার প্রয়োজন হবে সেদিন আমি আপনা আপনি তোমার কাছে চেয়ে নেব। এত বড় রামায়ণ হলো বাবা, শুধু এইটুকু জায়গায় একটু ফাঁকা পড়ে রয়ে গেল। কৈকেয়ীর বর দুটো চাইতে বেশি দেরিও হলো না। রাজা দশরথ বৃদ্ধ হয়ে গেছেন, সাম্রাজ্য শাসন করতে পাচ্ছেন না। মনে মনে চিন্তা করলেন, কাল উষা লগ্নে বংশের বড় ছেলে রামকে করব অযোধ্যার রাজা। চতুর্দিকে খবর চলে গেল রাম হবে রাজা, আর খবরটা কৈকেয়ীর কানেও গেল। দিল কে? আপনারা সবাই নামটা জানেন, মন্থরা। একটা জিনিস মনে রাখবেন, নারীদের শত্রু পুরুষরা হয় না, নারীদের শত্রু বেশি নারীরাই হয়। তাই যদি কাঁদতে হয় বাইরে কারো সামনে কাঁদবেন না, যদি কাঁদতে হয় আমার গৌর বলে কাঁদবে, যদি কাঁদতে হয় কৃষ্ণ বলে কাঁদবে। কৈকেয়ীর কানেও গেল। মন্থরা বলছে, কৈকেয়ী খবর শুনেছো? কালকে সকালবেলায় ভরত নয়, লক্ষণ নয়, শত্রুঘ্ন নয়, রাম হবে রাজা। কৈকেয়ী এত ভালো ছিল না মা,
একটা দামি মুক্তার মালা পরেছিল, খবরটা শুনে পরে সেটা মন্থরার গলায় পরিয়ে দিল। এত ভালো খবর শোনালি মন্থরা, আমাদের বংশের বড় ছেলে হবে রাজা, এত ভালো খবর শোনালি। মন্থরা বলছে খুব আনন্দ হচ্ছে তাই না? আচ্ছা রাম যদি রাজা হয় রাজমাতা কে হবে? তুমি নয়, কৌশল্যা। আর কৌশল্যা রাজমাতা হয়ে তোমার মুখের ওপর যখন ছড়ি ঘোরাবে ভালো লাগবে? 1 মিনিটের মধ্যে সুমতিকে হরণ করে কুমতি প্রয়োগ করে দিল। কি করতে হবে? কেন এখনো ছোট আছো বলে দিতে হবে? ওই যে দুটো বর বলেছিল চাইতে চেয়ে আনো, রাজা দশরথের কাছে কই কই ছুটে গিয়ে পরে বলেন স্বামী কালকে রাম হবে রাজা, তার আগে আমি দুটো বর চাইতে এসেছি। কি বর? এক বরে রামকে ছেড়ে ভরতকে করতে হবে অযোধ্যা রাজা। রাজা দশরথ থরথর করে কাঁপছে। দাঁড়াও স্বামী, আরেকটা বর বাকি আছে, আর আরেক বরে তোমার প্রিয় পুত্র রামকে করতে হবে 14 বছরের জন্য বনবাস। না বলো না, বলো না, আমায় এমন কথা বলো না, আমায় এমন কথা বলো না, আমি রামকে বড় ভালোবাসি, ভালো রামকে বনে যেতে বলো না গো। না বলো না, বলো না, বলো রামকে বনে যেতে বলো না কই কই, কারণ আমি রামকে যে বড় ভালোবাসি। একজন পিতা মাতা তার ছেলে মেয়েকে কেন মানুষ করে জানো মা? শেষ বয়সে খাওয়া মাখা পরার জন্য নয়, আর দুর্গা পূজার দিনে একটা দামি শাড়ি পাওয়ার জন্য নয়। বাবা মায়ের যখন বয়স হয়ে যায়, যখন তাদের আপন বলতে কেউ থাকে না, দিনের শেষে কোনো ছেলে বা মেয়ে যদি একবার বাবাকে বাবা মাকে মা বলে না ডাকে, তাদের ভেতরে দাউ দাউ করে আগুন জ্বলতে থাকে। জগতে সবকিছু সহ্য করা যায়, কিন্তু কোনো বাবা মাকে ছেড়ে যদি তার সন্তান চলে যায়, সে ব্যথা সহ্য করা যায় না। এক বাবা মা, তাদের দুটো ছেলে, সেই ছেলেগুলো তাদের অনেক অভাব, কিন্তু ছেলেগুলোকে অভাব বুঝতে দেয় নাই। আজকে ছেলেগুলো মানুষের মতো মানুষ হয়েছে, বড় বড় কোম্পানিতে চাকরি করে আর আমেরিকাতে ফ্ল্যাট নিয়ে ভাড়া আছে। দেখতে দেখতে 2-3টে বছর পেরিয়ে গেল, কিন্তু ছেলেগুলো আর বাড়ি ফিরে এলো না। বাবা প্রত্যেক দিন ফোন করে, খোকারে অনেকদিন তো আসিস না, আমাদের তো নিজের বলতে কেউ নাই, একবার করে অন্তত আসবি। এই বাবাটাকে বাবা বলবি, মাটাকে মা বলবি, চিন্তা নেই, বেশি দিন আটকাবো না, চলে যাবে। ছেলেগুলো বললে বাবা এর পরের মাসে যাব, তার পরের মাসে যাব, এই করতে করতে ছেলেগুলো এলো না। কিন্তু মায়ের একদিন একটা দুরারোগ্য ব্যাধি হয়ে গেল। যখন মায়ের হাতটাকে ধরে বাবা ডাক্তার দেখাতে গেছে, ডাক্তার বলছে শুনুন না, আপনার স্ত্রী আর বেশি দিন বাঁচবে না, যতদিন বাঁচবে বাড়ি নিয়ে যান, আর যত যত কাছের মানুষ আছে তাদেরকে অন্তত শেষের দেখাটা দেখিয়ে দিন। ছলো ছলো নয়নে বাবা ছেলেগুলোকে ফোন করেছে, খোকারে তোদের মার বেশি দিন বাঁচবে না। ডাক্তারি জবাব দিয়ে দিয়েছে, তোর মার বেশি দিন বাঁচবে না, এবার অন্তত আর মাটাকে মা বলবি, একটু শান্তি দিবি, চিন্তা নেই, চলে যাবি, বেশি দিন আটকাবো। ছেলেগুলো বললো আজ যাব, কাল যাব, এই করতে করতে ছেলেগুলো এলো না। কিন্তু একদিন সকাল বেলায় মাটা মারা গেল।
ছলো ছলো নয়নে বাবা ছেলেগুলোকে ফোন করেছে, খোকা রে, মা বেঁচে থাকতে থাকতে তো এলি না, তোদের মায়ের বড় ইচ্ছা ছিল রে, মারা যাওয়ার আগে যেন তোদেরকে একবার শেষ দেখাটা দেখে যেতে পারি। তোদের মার বেঁচে না, অনেক কষ্ট পেয়ে মারা গেছে। আমি বাবা হয়ে হাত জোড় করছি, এবার অন্তত আমাদের সনাতন ধর্মের নিয়ম আছে, ছেলে মেয়েরা বাবা মায়ের মুখে আগুন দেয়, এবার অন্তত আয়। ছেলেগুলো বলল, বাবা আমরা তো আমেরিকাতে থাকি, ভারতে যেতে গেলে 3-4 দিন সময় লাগবে, তাই ততদিনে যেন মায়ের দেহটা পচে না যায়, দুর্গন্ধ না হয়, মায়ের দেহটাকে একটু বরফে রাখার ব্যবস্থা করো। ডাক্তারের পরামর্শ নিয়ে মায়ের দেহটাকে 3 দিনের জন্য ফ্রিজ আপ করেছে, মানে বরফে রেখেছে। 3 দিন পরে বড় ছেলেটা বড় ব্যাগটা নিয়ে বাড়ি ঢুকেছে। বাবা আর থাকতে পারে, বাবা ছেলেটাকে জড়িয়ে ধরেছে, খোকা রে, মা বেঁচে থাকতে থাকতে তো এলি না, তোদের মা বড় কষ্ট পেয়ে মারা গেছে। মারা যাওয়ার আগে বারবার করে বলছিল, স্বামী আমার ছেলেগুলোকে ডেকে দাও, কিন্তু তোরা তো এলি না, আর যা করেছিস ভালো করেছিস, এবার অন্তত মায়ের মুখে আগুন দিয়ে দে। এতক্ষণে ছেলেটা লক্ষ্য করলো, বাবা লক্ষ্য করলো যে বড় ছেলেটা এসেছে কিন্তু ছোট ছেলেটা আসে নাই। হ্যাঁ রে, তুই এসেছিস আর আমার ছোটটা আসেনি, তো ছোট ভাই আসেনি। তখন বড় ছেলেটা বলছে, বাবা আমরা একই কোম্পানিতে চাকরি করি, তো তাই 2 ভাইকে একসঙ্গে ছুটি দিল না, তাই ছোট ভাই বলে পাঠিয়েছে যে আজকে মা মারা গেছে, তুই যা, আর যেদিন বাবা মারা যাবে সেদিন আমি যাব। চোখের দেখা হবে মায়া, শুধু দেখা হবে মনে মনে, দেখা হবে মনে মনে, দেখা হবে মনে মনে, সবে কিছু লয়ে চলে গেছো তুমি, তব স্মৃতি লয়ে বেঁচে রব আমি, তুমি নিশীথ স্বপনে এসো, রব আমি জাগরণে, চোখের দেখা হবে না। তুমি ভেবেছ কি মনে এই ত্রিভুবনে তুমি যা করে গেলে কেউ জানলো না, বারে বারে আর আশা হবে। উলুধ্বনি হরি হরি বল। বারে বারে আর আশা হবে না, না গো, বারে বারে আর আশা হবে না। তুমি ভেবেছ কি মনে এই ত্রিভুবনে তুমি যা করে গেলে কেউ জানিল না, বারে বারে আর আশা হবে না, হবে না। বারে বারে আর আশা হবে না। এমন মানব জন, এমন মানব জন, এমন
এমন মানব জন এমন মানব জন এমন মানব জন এমন মানব জন আর হবে না। বাড়ি 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 গান আশা হবে না হবে না বাড়ি বাড়ি গান আশা হবে না হরি বাড়ি বাড়ি গান আশা হবে না ওরে বারে 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 আর আশা হবে না। সকাল হয়ে গেল, রাম যাচ্ছে বনে, লক্ষণ গেল তার শোনে, সীতা দেবীও গেল তার শোনে। যাওয়ার সময় রাজা দশরথ রামকে জড়িয়ে ধরে বলছে, রাম রে, আমি যতদিন ঘরে থাকবো আর তুই আমার জন্য বনে থাকবি, আমার বুকে দাউ দাউ করে আগুন জ্বলতে থাকবে রে। কিন্তু তোকে কথা দিলাম রাম, কথা দিলাম, আমি জন্ম জন্মান্তরে যেন তোর পিতা হয়ে জন্মগ্রহণ করতে পারি। রামচন্দ্র বললেন, পিতৃসত্য পালিবারে আমি যাব বনে, আশীর্বাদ করো বাবা যেন তোমার মর্যাদা রক্ষা করতে পারি। রামচন্দ্রকে শেষবার জড়িয়ে ধরে রাজা দশরথ বললেন, খোকা রে, আমার বড় ইচ্ছা ছিল যেদিন আমি 4 জনের কাঁধে চেপে শ্মশান ঘাটে যাব, তুই আমার বংশের বড় ছেলে, তুই আমার মুখে আগুন দিবি। কিন্তু আগুন তো দেওয়া হলো না খোকা, আগুন দিলি কিন্তু আমার মুখে নয়। যতদিন আমি ঘরে থাকবো আর তুই বনে থাকবি, আমার বুকের ভেতরে যে দাউ দাউ করে আগুন জ্বলতে থাকবে রে। আমার একটা কথা রাখবি খোকা? রাম বললে, বলো বাবা, আর তোমার সঙ্গে দেখা হবে না, বলো তুমি কি চাও। যদি বনে থাকতে থাকতে জানতে পারিস তোর এই অভাগা পিতা, বৃদ্ধ পিতা মারা গেছে, তাহলে তুই ওই বনে পিণ্ড দিয়ে দিবি। নিতাই গৌর হরি হরি। রামচন্দ্র বনবাসে গেলেন। যেদিন রাম বনে গেছিলেন, ভরত ছিল মামার বাড়িতে। তাছাড়া ভরত রামকে এতটা ভালোবাসতো যে নিজের জীবন পর্যন্ত দিয়ে দিত, কিন্তু দাদাকে কোনোদিনও বনে যেতে দিত না। ভরত যখন খবরটা পেলেন, ছুটে গেলেন রামের কাছে, দাদা বাড়ি ফিরে চলো না দাদা, আমার মায়ের জন্য আজকে তুমি বনবাসী হয়েছো, কিন্তু আমার বড় ইচ্ছা তুমি হবে অযোধ্যা রাজা, আর তোমার চরণ তলে বসে করবো আমি তোমার সেবা পূজা। রামচন্দ্র বললেন, খোকা রে, তুই আমার ভাই হতে পারিস, কিন্তু তুই আমার পুত্র সম, তাই তোকে আমি কথা দিলাম, আমি তো যেতে পারবো না, কিন্তু আমি যতদিন বনে থাকবো আমার আশীর্বাদ পুষ্ট চরণ পাদুকাগুলিকে তোকে দিলাম। ভরত আমার রামচন্দ্রের চরণ পাদুকাগুলিকে নিয়ে অযোধ্যা সিংহাসনে রেখে 14 বছর অযোধ্যা শাসন করলেন। রামচন্দ্র যখন বাড়ি ফিরে এলেন, দেখতে পেলেন ভরতের ত্যাগ ভাই রে। কলিকালে এক ভাই আরেক ভাইয়ের সঙ্গে 1 হাত জমির জন্য মামলা মোকদ্দমা করতে বাকি রাখবে না, থানা পুলিশ করতে বাকি রাখবে না। কিন্তু এই যে তুই আমার জন্য এত বড় ত্যাগ করলি, তোকে আশীর্বাদ করলাম, এ ত্যাগ এক ভাই আরেক ভাইয়ের জন্য করতে পারে না, এ ত্যাগ করতে পারে এক ভক্ত তার ভগবানের জন্য। তাই এই যুগে তুই আমার ভাই ভরত, কিন্তু কথা দিলাম এরপরে হবে দাপর যুগ, আর সেই দাপরে তুই হবি আমার প্রাণের প্রাণ, অন্তরের অন্তর, তোর নাম হবে ভক্ত সুদামা। তাই সবাই মিলে হাত ধরি তুলে গাইব, মতে করি দে রে নন্দলালা। এখনো সবাই হাত তুলে নাই, সবাই চুপ করে বসে আছে, কেউ উলুধ্বনি করে না। মতে করি দে রে নন্দলালা, পুরী ধামের কে দড়বালা। মতে করি দে, মতে করি দে, মতে করি দে রে নন্দলালা, পুরী ধামের কে দড়বালা। মতে করি দে রে নন্দলালা, পুরী ধামের কে দড়বালা। মতে
मोते करी दे मोते करी दे मोते करी दे रे नंदलाला बुढ़ी धामेर के बड़ो बाला জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ বলো জয় জগন্নাথ উলুধ্বনি जय जगन्नाथ जय जगन्नाथ जय जगन्नाथ बोलो जय जगन्नाथ জয় জগন্নাথ জয় জগন্নাथ জয় জগন্নাথ বলো জয় জগন্নাথ जय जगन्नाथ जय जगन्नाथ जय 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 जगन्नाथ আগে আমাদের একটা জগন্নাথ মন্দির ছিল পুরী ধামে, এখন আরেকটা হয়েছে। আসতে এখন আরেকটা হয়েছে কোথায়? আপনারা গেছিলেন? একবার ঘুরে আসবেন। সেখানে পরিভ্রমণ করার জায়গা ছিল, কিন্তু সেখানে মন্দির ছিল না। কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী খুব সুন্দর একটি জগন্নাথ মন্দির করেছেন। কিন্তু হাত জোড় করে বলে যাই, দীঘা যাবেন কিন্তু দীঘার সঙ্গে পুরীকে গুলিয়ে দেবেন না। কারণ দীঘাটা হচ্ছে মন্দির আর পুরীটা হচ্ছে ধাম। চার যুগে চারটি ধাম, সত্য যুগে বদ্রীনাথ, ত্রেতা যুগে রামেশ্বরম, দাপর যুগে দ্বারিকাপুরী আর কলি যুগের ধাম পুরী। পুরী ধামের মহিমা জানে? রন্ধনশালা দর্শন করবেন, একসঙ্গে অনেকগুলো পাত্রে রান্না হয়। যেটা নিচে থাকে তাতে আঁচ বেশি লাগে, তাতে আগে রান্না হওয়া দরকার। কিন্তু জগন্নাথের অপার মহিমায় যেটা সবচেয়ে উপরে থাকে তাতে আগে রান্না হয়। এটা পুরীতে পাবেন, এটা দীঘাতে পাবেন না। জয় রাধে। দীঘা যাবেন, খুব ভালো জায়গা, ঘোরাঘুরি করবেন, জগন্নাথ মন্দির প্রণাম করবেন, কিন্তু দীঘার সঙ্গে পুরীকে গুলিয়ে দেবেন হবে। আরেকটা জিনিস না বললেই নয়, দেখবেন এখন অনেক হিন্দু সনাতনীরা খ্রিস্টান ধর্ম নিচ্ছে। আপনাদেরকে আছে কিছু ফ্যাসিলিটিসের জন্য, কিছু প্রয়োজনের জন্য হিন্দু সনাতনীরা খ্রিস্টান ধর্ম নিচ্ছে। তা তাদের উদ্দেশ্যে আমি শুধু একটা কথাই বলবো, যারা ধর্ম পরিবর্তন করে তারা একদিন তাদের বাবাকেও পরিবর্তন করতে পারে। কারণ আপনি লোকের বাবাকে বলবেন বাবা, নিজের বাবাকে মেসমশাই, এ করলে কোনোদিনও কলিযুগে উদ্ধার পাওয়া যাবে না। আর এই কারণে এখন কলিযুগে ছেলে মেয়েদের অবস্থা কেমন, খুব মন দিয়ে শুনবেন। এখনকার দিনে কলিযুগের ছেলেমেয়েরা বাপ মাকে দেয় না ভাত, বাপ মাকে দেয় না ভাত, মুখে বলে বড় বাত, আর দুতলা ঘর করে নাম রেখেছে পিতা মাতার আশীর্বাদ নিতাই গৌর প্রেমানন্দে হরি। তাই সবাই মিলে গাইবো, মতে করি দে রে নন্দলালা পুরী ধামের কে দড়লা मोते करी दे मोते करी दे मोते करी दे रे नंदलाला लीला चलेर के बड़ो बाला करी दे रे नंदलाला लीला चलेर के बड़ो बाला জগন্নাথ স্বামী নয়ন পথগামী जगन्नाथ स्वामी नयन पथगामी জগন্নাথ স্বামী নয়ন পথগামী जगन्नाथ स्वामी नयन पथगामी भव तुमे भव तुमे भव तुमे भव तुमे भव तुमी भव तुमी भव तुमी भव तुमी। দেখুন বারবার করে আপনাদেরও শুনতে কষ্ট হচ্ছে আর আমারও বলতে খুব কষ্ট হচ্ছে। যাদের যাদের হাত আছে তারাই তুলুন, তাদের হাত নাই তোলার দরকার। আয় দেখুন এবার সবার বেরিয়ে গেছে। জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ বলো জয় জগন্নাথ। जय जगन्नाथ जय जगन्नाथ जय 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 जगन्नाथ জগন্নাথ স্বামী स्वामी নয়ন পথগামী जगन्नाथ स्वामी नयन पथगामी জগন্নাথ স্বামী নয়ন পথগামী जगन्नाथ स्वामी नयन पथगामी भव तुमे भव तुमे भव तुमे भव तुमे भव तुमे भव तुमे बोलो भव तुमे 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 हरि बोल निताय गौर हरि बोल हरि बोल निताय हरि बोल हरि बोल निताय गौर हरि बोल हरि बोल हरि बोल निताय गौर हरि बोल हरि बोल निताय गौर हरि बोल हरि बोल निताय गौर हरि बोल बोल हरि बोल निताय गौर हरि बोल हरि बोल निताय गौर हरि बोल 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 बोलिए
বাহ, যা করবেন করবেন, ভোটটা আমাকেই দিবেন। জয় রাধে। তাই আজকে সেই দাপর যুগের সুদামা, আজকে ত্রেতা যুগের ভরত, ভগবান কোনোদিনও কারো ঋণ রাখেন না। তাই দাপর যুগের সুদামা ঋণ শোধ করার জন্য, ত্রেতা যুগের ভরতের ঋণ শোধ করার জন্য আজকে বনমাঝে এসে শুরু করলেন একটি বিনোদ খেলা। সখা হ্যাঁ ভাই, শোন, বলো। আমরা প্রত্যেকদিন অনেক খেলা করি, হ্যাঁ ভাই, অনেক খেলা আস্তে আস্তে। কোনোদিন কানামাছি ভৌ ভৌ খেলি, হ্যাঁ, কোনোদিন ডাঙ্গুলি খেলি, কোনোদিন হাডুডু খেলি। আচ্ছা আচ্ছা, কিন্তু কিন্তু আজকে আমরা একটা নতুন খেলা খেলবো। হ্যাঁ ভাই, ঠিক বলেছিস। বলছে নতুন খেলাটার কি নাম, কি খেলবো জানিস? খেলবো কাঁধে করা আর কাঁধে চড়া, কাঁধে কড়াই আর কাঁধে চড়া, কাঁধে করা আর কাঁধে চড়া, কাঁধে কড়াই আর কাঁধে চড়া। এই তো মোদের বিনোদ খেলা, কাঁধে কড়াই আর কাঁধে চড়া, এই তো মোদের বিনোদ খেলা। কাঁধে কড়াই আর কাঁধে চড়া। ও সখা, কি হয়েছে ভাই? কাঁধে করা কাঁধে চড়া যদি খেলিস, সবাই তো কাঁধে চাপতেই চাইবে, কাঁধে নেবে কে? এ ঠিক কোথায় বলছিস ভাই? বলছে আমরা কোথায় দাঁড়িয়ে আছি বলতো? বলছে আমরা দাঁড়িয়ে আছি বৃন্দাবনের এক গাছের তলায়। এই গাছ থেকে ভালো ভালো দেখে 26টা পাতা পাড়, সেই পাতাগুলোর মধ্যে একটা পাতাতে বড় করে ছিদ্র করে দে, ওলট পালট করে মিশিয়ে দে, যার ভাগ্যে ছিদ্রযুক্ত পাতা পড়বে সে হবে আজকের খেলা চোর। আর যে চোর হবে সে সকলকে কাঁধে করে নিয়ে যাবে। কাঁধে করে নিয়ে যাবে। এবার ভগবান শ্রীকৃষ্ণ গাছ থেকে ভালো দেখে 26টা পাতা পাড়লেন, একটা পাতাতে বড় করে ছিদ্র করে সবাই, শ্রীরাম তোর পাতা কেমন? হ্যাঁ হ্যাঁ, জয় রাধে। চকচকে, জয় রাধে। সুবল তোর পাতা কেমন? আরো ভালো, জয় রাধে। সুদামা তোর পাতা কেমন? আবারটা ভালো। মধুমঙ্গল হ্যাঁ, তোরটা কেমন? খুব সুন্দর। খুব সুন্দর। মহাবল, এখন চেহারাটা মহাবলের মতো, আপনাদের খেয়ে খেয়ে করেছে। জয় রাধে। আচ্ছা মহাবল তোর পাতাটা কেমন? বলছে আমারটাও ভালো। ভগবান মনে মনে চিন্তা করলেন, সবাই যখন বলছে ভালো, তার মানে তো হয়েই গেল, আমার ভাগ্যে বোধহয় জুটেছে কালো। ভগবান যেই না নিজের পাতার দিকে চাইতে চমকে উঠেছে, দেখছে ভগবানের ভাগ্যে এই ছিদ্রযুক্ত পাতা পড়েছে। এ কানাই, বল তোর পাতাটা দেখা। আমাদের পাতাগুলো তো সবারই দেখলি রে ভাই। আরেকবার তোদের গুলো দেখ। আমাদের গুলো দেখিছি, দেখ দেখ তো ভালো করে। বা আমাদের সবারই ভালো রে ভাই। না না আরো দেখ। আরে বলছি তো দেখেছি, তোর পাতাটা দেখা না। আচ্ছা আমারটা দেখবি। এবার সুদামা একটু খোড়া ছিল তো, কোন রকমেই যখন দেখাচ্ছে না, সুদামা খোড়াতে খোড়াতে গিয়ে কৃষ্ণের কাছে পাতাটা, ও সখা কানাই কেন পাতা দেখালে ছিল না জানিস? বলছে কেন? কারণ কানাই ভাগ্যে ছিদ্রযুক্ত পাতা পড়েছে। তাহলে আজকের খেলায় ও কানাই চোর চোর চোর। কৃষ্ণ বলছে আমাকে চোর বললি? তখন সকারে বলছে তুই বিনে চোর কে হবে ভাই, তুই বিনে চোর কে হবে ভাই, তুই বিনে চোর কে হবে ভাই, তুই বিনে চোর কে হবে তুই ভাই, নন্দরানীর ননি চোরা, তুই বিনে চোর কে হবে তুই ভাই, নন্দরানীর ননি চোরা, তুই বিনে চোর কে হবে ভাই। বলছে তুই নন্দরানীর ননি চোরা, তুই বিনে চোর কে হবে ভাই? তোর বলছে নন্দরানী আমার কি হয়? বলছে তোর মা হয়। বলছে আমি আমার মায়ের ঘরে চুরি করে বেশ করে আরো করব। জয় রাধে। দেখুন বলছে না না, শুধু নন্দরানীর ননি চুরি করিস নাই, আরেকটা জিনিস চুরি করেছিস যেটা বলতেই লজ্জা লাগে। কি না? তুই ব্রজ গোপীর বসন চোরা, তুই বিনে চোর কে হবে ভাই, ব্রজ গোপীর বসন চোরা, তুই বিনে চোর কে হবে ভাই, তুই পাপীগণের পাপ চোরা, তুই বিনে চোর কে হবে ভাই, তুই মনের পাখি চোরা, তুই বিনে চোর কে হবে ভাই। কৃষ্ণ বলছে আমাকে চোর বললি? চোর চোর। বলছে তুই নন্দরানীর ননি চোরা, তুই ব্রজগোপীর বসন চোরা, তুই পাপীগণের পাপ চোরা, তুই বিনে চোর কি হবে ভাই? তখন ভগবান বললেন সখারে, আমি ব্রজের ঘরে ঘরে মাখন চুরি করি, ননি চুরি করি, নারকোলের নাড়ু চুরি করি। হ্যাঁ রে, সেগুলোকে আমি একাই খাই না, তোদেরকেও দিই। হ্যাঁ না ভাই, আমরাও খাই, আমরাও খাই। হ্যাঁ, দিস বলে খাই। ননি খেলা মাখন। জয় রাধে। বলছে আমি যে চুরি করি সেগুলো আমি একাই খাই না, তোদেরকে দিই। বলছে আমরা খাই। বলছে তাহলে আমি চুরি করি মানে আমি চোর, আর তোরা চুরির ধন ভোগ করিস মানে তোরা একটা মহা ডাকাত। বলছে তোর সঙ্গে বাবা কথাতে পারবো না, আজকে যখন ছিদ্রযুক্ত পাতা পড়েছে, আজকের খেলায় কানাই হলো চোর। আচ্ছা মায়েরা,
যিনি ব্রহ্মা রূপে জগৎকে করেন সৃজন, যিনি বিষ্ণু রূপে জগৎকে করেন পালন, যিনি শিব রূপে জগৎকে করেন সংহার, যিনি আদি অনাদি রূপ সবাকার, তার কাছে কি অজানা থাকে যে ভগবানের ভাগ্যে এই ছিদ্রযুক্ত পাতা পড়েছে? কিন্তু ভগবান ইচ্ছা করে দেখালেন। কেন? কারণ ওই যে ত্রেতা যুগের ভরতের ঋণ, দাপর যুগের সুদামার ঋণ শোধ করার জন্য ভগবান নিজে ছিদ্রযুক্ত পাতা নিলেন। তাহলে প্রথমে কাঁধে চাপবে কে? ওই যে সুদামা। জয় রাধে। এখানে একটা কথা বলি, যিনি পুজো করেন, পুজো করে তার যত না মঙ্গল হয়, যিনি পুজোর জন্য নিয়মিত ফলমূল উপকরণ তৈরি করেন, যিনি নিয়মিত মন্দিরটাকে পরিষ্কার করেন, যিনি নিয়মিত মালা গেঁথে ভগবানকে সেবা করেন, মন্ত্রোচ্চারণ করে পুজো করলে যত না মঙ্গল হয়, এই কাজগুলো করে দিলে তার চেয়ে দ্বিগুণ মঙ্গল হয়। কথাটা কেন বললাম? কিছুক্ষণের জন্য আপনাদের হরিবাসরে আমি হরি নামের পূজারী, কিন্তু যাদের ঐকান্তিক প্রচেষ্টায়, যাদের আনুকূল্যে, যাদের দানে প্রতিদানে আজকের এই মহতি হরিবাসর, আমি পরম কারণে শ্রী শ্রী ঠাকুরের কাছে প্রার্থনা করি এই হরিবাসর যেন আরো বৃহৎ আকারে হতে পারে। তাই কমিটি দাদা ভাইদের তরফ থেকে আপনাদের কাছে ভিক্ষার আঁচল নিয়ে চলে যাবে, কেউ খালি হাতে ফেরাবেন না, যার যতটা সামর্থ্য দেবেন। আর একটু গান্ধীজির ফটোগুলো দেখানোর চেষ্টা করবেন। জয় রাধে। যেটা বললাম একটু বুঝে নিন, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তাই ভগবান শ্রীকৃষ্ণ সুদামাকে কাঁধে লয়ে যাচ্ছেন, বলে সুদামারে লইয়া কৃষ্ণ চলিতে লাগিল, সুদামারে লইয়া কৃষ্ণ চলিতে লাগিল, চলে যায়